আহলে হাদিস বলাটাই জঘন্য বিদআত। আবু বকর সিদ্দিক কোনদিন নিজেকে আহলে হাদিস বলেনি, উমর ফারুক কোনদিন নিজেকে আহলে হাদিস বলেননি, উসমান গনি নিজেকে কোনদিন আহলে হাদিস বলেননি। যদি জমিনের মাটিতে যারা নিজেকে আহলে হাদিস বলছে তারা যদি একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে কোন সাহাবা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিয়েছে, 5 লক্ষ টাকা পুরস্কার আমি জাহাঙ্গীর আলম তাকে দেব। সুবহানাল্লাহ। মোরে কবরে চলে যাবে, দেখাইতে পারবে না। তো তোমরা বলছো নবী যেটা বলেনি করেনি করা যাবে না, সাহাবা যেটা বলেনি করেনি করা যাবে না, তো আহলে হাদিস কেন বলছো? এটা তো তোমাদের ফতোয়া অনুযায়ী আহলে হাদিস যারা নিজেকে বলেছে নিঃসন্দেহে তারা নিজেকে জাহান্নামী বানিয়ে নিয়েছে। আহলে হাদিস কাকে বলে? যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পাস করে তাদেরকে বিজ্ঞান বলা হয়। বলা হয় কি হয় না? যারা মাস্টার ডিগ্রি পাস করে মাস্টার বলা হয়, ডক্টর ডিগ্রি পাস করলে ডক্টর বলা হয়। যারা সেলাই মেশিন শিখে নেয় তাদেরকে দর্জি বলা হয়, টেলার বলা হয়। হয় কি হয় না? তো যারা 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ হাদিস মুখস্থ করে নেয় তাদেরকে আহলে হাদিস বলা হয়, তাদেরকে আহলে হাদিস বলা হয়। এখন যারা নিজেকে আহলে হাদিস বলছে, ওর পেটে যদি ছুরা মারেন তো 10টা হাদিস বলতে পারবে না। যে মৌলবীগুলো ইউটিউবে ফেফড়ায় না, 10টা হাদিস বলার ক্ষমতা নাই। একজন নাম দিয়ে বক্তব্য দিচ্ছে যে নাভির নিচে হাত বাঁধার যত হাদিস আছে সব দুর্বল, জয়ীফ হাদিস। বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ। কিন্তু ময়দানে নেমে যখন আমি বললাম শুনো, আমার বেঁচে থাকা পর্যন্ত কোন আহলে হাদিস বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস যদি দেখাইতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। আমার বেঁচে থাকা অবধি আমার চ্যালেঞ্জ করা থাকলো। যদি বাংলার মাটিতে কোন মায়ের বেটা আহলে হাদিস থাকে, যদি এই পৃথিবীর মাটিতে কোন আহলে হাদিস মায়ের বেটা থাকে, তো বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস দাও, 5 লক্ষ টাকা আমার কাছে নিয়ে যাও। তোমার দম নাই, তুমি জানো যে আমরা লোককে জাল হাদিস দিয়ে জয়ীফ হাদিস লিখে নিচে সহিহ লিখে দিয়েছি। আমরা জাল হাদিসকে সহিহ বানিয়েছি, জয়ীফ হাদিসকে সহিহ বানিয়েছি। তোমরা জানো যে এরা যে চ্যালেঞ্জ করছে, এদের সামনে দাঁড়ানো আমাদের মা এতটুকু দুধ পান করায়নি আমাদের। আমরা বেঈমান, তোমাদের অন্তর বলছে তোমরা বেঈমান, কিন্তু এই বেঈমানি তোমরা এখন সুঝবে না। আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। তোমার ডোর যখন কাটবে, তুমি নবীর সহিহ হাদিসকে জাল বলেছো, জাল হাদিসকে সহিহ বলেছো। তুমি যখন কবরে যাবে, আল্লাহর কসম খেয়ে বলি, তিতমির নামক কুত্তা জান্নাতে যাবে। আহলে হাদিসদের জন্য জান্নাত হারাম করা রয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি, কোনো ব্যাটার ক্ষমতা হলো না। জি, কয়েকজন মোল্লা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। আমার ইউটিউবারকে ফোন করেছে, ভয় আমাকে ফোন করেনি। বলছে আমি তখন আমি 1 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম, তখন 1 লাখ টাকার মতন যোগ্যতা ছিল। আপনাদের দোয়াতে এখন 5 লাখ টাকার যোগ্যতা হয়েছে, তো 5 লাখ টাকার চ্যালেঞ্জ করছি। কালকে যদি আল্লাহ 1 কোটি টাকার মালিক বানায় তো 1 কোটি টাকার চ্যালেঞ্জ করবো। আপনি বলবেন হুজুর কষ্ট করে 1 কোটি কামাবেন, দিয়ে দিবেন। দিতেও তো হবে না, ওর বাপ তো দেখাতে পারবে, ও দেখাতে পারবে তেবি তো আমাকে দিতে হবে। তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পাঠিয়েছে আবু দাউদ শরীফের হাদিস আর জাকির নাইকের ভিডিও। জাকির নাইক বলছে আবু দাউদ শরীফে যেটা নাভির নিচে হাত বানার হযরতে আলী থেকে হাদিস বর্ণিত আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নামাজে নাভির নিচে হাত বাঁধতে হবে, এটা হচ্ছে সুন্নাত। বলছে এই হাদিসটি জয়ীফ, কিন্তু বুকের উপরে হাত বাঁধতে হবে যেটি আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, ওই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। আমি বললাম জাকির নাইক ডাহা মিথ্যা কথা বলেছে। আমার কথাগুলো রেকর্ডিং হচ্ছে, আমি হাওয়াতে বলে চলে যাই না। আবু দাউদের যে হাদিসটাকে বুকে হাত বাঁধতে হবে, হযরতে তাউস বর্ণনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেঁধেছেন। এই হাদিসটিকে আলবানী আহলে হাদিসদের গুরু সহিহ বলেছে, জাকির নাইক সহিহ বলেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, হাদিসের নামে আলবানীও চিটারি করেছে, জাকির নাইকও জালিয়াতি করেছে। যদি আবু দাউদ শরীফের এই হাদিসকে কেউ আমার সামনে সহিহ প্রমাণ করতে পারে, আমি 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছি এবং সারা জীবন তার গোলামি করব। হিম্মত যদি থাকে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। তোমরা জানো যে প্রমাণ করতে পারবো না, কেন পারবে না শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী পাক ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে বেঁধেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আলবানী বলছে হাদিসটি সহিহ।
জাকির নাইকও বলেছে হাদিসটি সহিহ, কিন্তু আমি আপনাদেরকে বলছি শুনেন, এরা হাদিসের নামে কত বড় জালিয়াতি করেছে। যিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি হচ্ছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি, আর তাউস হচ্ছে একজন তাবী, ইনি কিন্তু সাহাবী না। হযরতে তাউস 500 জন কমবে সাহাবীকে দেখেছেন, কিন্তু নিজের চোখে নবী পাককে দেখেননি। তিনি ডাইরেক্ট মাঝখানে কোন সাহাবীর নাম উল্লেখ না করে আমার নবীর কথা ডাইরেক্ট উল্লেখ করেছেন। তো এই ধরনের হাদিস যখন কোন তাবেঈ ডাইরেক্ট নবীর কথা উল্লেখ করবেন, মাঝখানে সাহাবী থাকবেন না, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল হাদিস। আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় জুলহামু করেছেন। কিন্তু জাকির নাইককে যারা বাপরে এত লোককে কলমা পড়াচ্ছে, চোখ বন্ধ করে অন্ধ মুকাল্লিদ, এরা নবী পাককে অন্ধ হয়ে মানে না।